হারে যেতে নাহিলাজ বাপ পাল্টানো আমাদের কাজ। মানে আমি এখানে কার কথা বলতে চলেছে আপনারা বুঝেই গেছেন। আর যদি এখনো না বুঝতে পারেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝে যাবেন। যদিও খেলা শুরুর পূর্বে তাদের এক্সাইটমেন্টেড থাকে ঠিক এই ভিডিও ক্লিপের মতো। পাকিস্তান নাটকের নতুন এপিসোড। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের শাস্তি চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাজনৈতিক বক্তব্যের কারণে সূর্য কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছে পিসিবি। সূর্যকে শাস্তি দেওয়ার মতো আইন এখনো পর্যন্ত এই পৃথিবীতে তৈরি হয়নি। গেল রবিবার ভারত পাকিস্তান ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক আগার সালমানের সঙ্গে হাত মেলাননি সূর্য কুমার। ম্যাচ শেষেও পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়ে ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয়রা। এই বিষয়টাকে নিয়ে সূর্য কুমার যাদব বলেছিল যে হার্দিকের হাতে যে স্মার্ট ওয়াচটা পরে, মানে যে ঘড়িটা পরে, সেটার দাম 18 কোটি টাকা, যেটা বর্তমান সময়ে ভিকারিস্তানের জিডিপির থেকেও বেশি। হ্যাঁ, একবার ভেবে দেখুন তো, যদি হাত মেলানোর বাহানায় বা ছলনাতে হার্দিকের হাতে থেকে এই ঘড়িটা চুরি করে নিত, তাহলে বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের এই 18 কোটিতে কত কিলো আটা হতো? প্লিজ একটু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাও সত্য। সেদিন কোনো পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি ভারত। তার ব্যাখ্যায় টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য কুমার সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছেন সেগুলো রাজনৈতিক বক্তব্য বলে মনে করছে পিসিবি। এরপরেই সূর্যের বিপক্ষে কথা বলেন পিসিবির সাবেক প্রধান রমেশ রাজা। রাজনৈতিক বক্তব্যের দায়ে সূর্য কুমারের শাস্তি দাবি করেছেন তারা। এই কাংলোগুলো হয়তো জানেই না যে আইসিসি চলে ভারতের টাকায়। সত্যি 100% সত্যি। ভারত যদি এদের উপর থেকে হাত তুলে নেয়, আইসিসি পুরো স্টপ হয়ে যাবে। এইটাও সম্ভব। বুঝতে পেরেছেন? তবে সব থেকে আমার হাস্যকর লাগে এটা দেখে যে দুই বাংলাদেশ একটাও কারো বাল ছিঁড়তে পারে না, তবু এরা একে অপরের বা একে অন্যের বাল ধরে টানাটানি করে। ওই জন্য তো বলি যে এখন বর্তমান সময়ে পাকিস্তান আর বাংলাদেশ মানে বাপ বেটার অবস্থা একই রকম। এরা যেখানে যাচ্ছে গোয়ামা রেখে বান্ডিল হয়ে ঘরে ফিরে আসছে। ও মাই গড, আই ফরগেট ইট। বাংলাদেশ হোক বা পাকিস্তান, ম্যাচ শুরুর পূর্বে তাদের রিয়াকশনটা কিন্তু ঠিক এই আপুর মতনই থাকে। ये मैं हूँ, ये क्रिकेट स्टेडियम है और आज पाकिस्तान जीत जाएगा। गपा घप गपा घप गपा घप। থাকতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাই দিতে পারলে আমরা সেমিফাইনাল কনফার্ম উঠতে যাবো। আমরা চাই নেক্সট ম্যাচে শ্রীলঙ্কার ফুল সাপোর্ট করব। সত্যি এই সমস্ত ক্যালকুলেটর হিসাব বিজ্ঞানীদের হিসাব শুনলে আমাদের মাথা কখনো কখনো গরম হয়ে যায়। মানে কি বলবো, যাই হোক, সেমিফাইনালে উঠেই বা তোরা কি বালটা ছিড়বি? মানে এটা কোনো কথা? মানে এখনো পর্যন্ত তোরা কোন কাপটা নিয়েছিস? সেই তো লাস্টে বান্ডিল হয়ে মায়ের দেওয়া টিম বান্ডিল হয়ে আবার ঘরে ফিরে আসবি। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। অবশেষে কিছু ভিউয়ার্স এসে বলবে যে দাদারা কারচুপি করেছে, দাদারা চুরি করেছে, আম্পায়ার ঠিক করেনি, ম্যাচ ঠিক করেনি, আমাদের সাথে অন্যায় হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লাস্টে তো এই সমস্ত কথাগুলো বলবে। তাই এত আনন্দ হওয়ার কিছু নেই। নাগিন ডান্স আর এত এক্সাইটমেন্টটা একটু ধরে রাখা ভালো, কেননা কে জানে কি হয়। ফুল সাপোর্ট করার জন্য আমরা প্রস্তুত থাকবো। ফুল সাপোর্ট আমাদের শ্রীলঙ্কার প্রতি থাকবে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাইতে পারে তা আমরা টুর টুর করতে করতে আমরা সেমিফাইনাল উঠে যাব। এইদিকে আবার ইমন পাগলা সালা তার পাগলামু শুরু করে দিয়েছে। কি মানুষ রে বাবা, ছি। এরা কখন কাকে আব্বু বানায়, কখন কাকে ভাই বানায়, বোঝা সত্যি খুবই মুশকিল। কথাটা ঠিকই বলেছেন। তবে যাকে আব্বু বানাক আর যাকে ভাই বানাক না কেন, সবটাই কিন্তু নিজের স্বার্থের কথা মাথায় রেখে। কেসটা তুমি ধরেই ফেলেছ। আগে দেখুন এই শালা পাগলটা কি বলে। শ্রীলঙ্কা আমাদের ভাই। কিভাবে তোমাদের ভাই? গতকাল কিন্তু আমাদেরকে হারাই দিল শ্রীলঙ্কা, লজ্জিত ভাবে। সড়িকে আপ তো সব বল দে ভোসড়িকে। না, আজকে আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কার খেলা। যদি আফগানিস্তান জিতে তাহলে বাংলাদেশ বাড়ির, যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে,
এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে। Oh my god. তো আজকে অডিয়েন্সের সাক্ষাৎকার নেব বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের, দেখবো তাদের মধ্যে তারা কাকে সাপোর্ট করে। आइए देखते हैं बैठकर मजा आएगा। ফার্স্টে আসছি উদয়ের কাছে। উদয়, আজকে রাতে 8:30টায় আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের সমীকরণ নির্ভরশীলের উপরে, এশিয়া কাপের সেকেন্ড রাউন্ড। তো তুমি কোন দল সাপোর্ট করতেছো? শ্রীলঙ্কা। এরা কখন কাকে কোন টাইমে যে সাপোর্ট করবে সেটা কিন্তু আপনারা ভুনাক্ষরও টের পাবেন না। তবে যেটাই হোক, আগে এদের কথাগুলো শুনুন, কেননা কিছুদিন আগে পর্যন্ত এরা শ্রীলঙ্কাকে গালাগালি করছিল, এখন আবার এরা শ্রীলঙ্কার পা ধরে চাটাচাটি করছে। এবার শুনুন। শ্রীলঙ্কা কেন? শ্রীলঙ্কা জিতলে আমরা লাভ, আমরা সেকেন্ড রাউন্ডে জিততে পারবো। মানে এখন আমরা সবাই শ্রীলঙ্কা? সবাই শ্রীলঙ্কা। ও আচ্ছা আচ্ছা, এখন যাইতেছি আমি কার কাছে? আরাফাতের কাছে। আরাফাত, তুমি আমাকে একটা কথা বলো, আজকে এশিয়া কাপের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সবাই জানে। তো তুমি কোন দল সাপোর্ট করতেছো? আমি অবশ্যই শ্রীলঙ্কা, কারণ আমরা শ্রীলঙ্কা গেলে আমাদের একটা বেনিফিট আছে যে আমরা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো। তারপরে আফগানিস্তান জিতলে তো এটা খুব কষ্ট হয়ে যাবো গা। মানে তুমি বুঝাতে চাইতেছো শ্রীলঙ্কা আমার ভাই? শ্রীলঙ্কা আমার ভাই। ঠিক আছে, অবশ্যই। ব্যাটিং পরে করবা, এদিকে আসো। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তান শ্রীলঙ্কা, তুমি কোন দলের সাপোর্টার? অবশ্যই আফগানিস্তান। তুমি আফগানিস্তান সাপোর্টার? আমি বাংলাদেশ সাপোর্ট করে সাইড দিছি তো। মানে আমি বুঝলাম না, তুমি এটা কি? তুমি ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার? না ভাই, এটা বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ। এখন তুমি বুঝলাম না, হঠাৎ করে সবাই সাপোর্ট করতেছে তোমার এই শ্রীলঙ্কা, তুমি হঠাৎ আফগানিস্তান কেন? আমার মনে হয় অনেক কারণ আছে। মানে আরতে ভাই আর ভালো লাগে না, এখন আফগানিস্তান। কিন্তু এখন তো অন্তত লাস্ট ফিনিশিং এ তো তোমার টাকা দরকার বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ থাকি না আমি বিশ্বাস করি না তোমার। আচ্ছা, এগুলো বাদ দাও, এখন আসল কথা হচ্ছে আজকে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচ, তোমার প্রেডিকশনে কি বলে? অভিজ্ঞতার বিচারে কে এগিয়ে থাকবে, কে জিতবে? অবশ্যই আফগানিস্তান। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। তুমি ভুল বলছো, কারণ হচ্ছে আফগানিস্তান কখনো এশিয়া কাপ জিতেই নেই, এবার জিতবে। এই তুমি বলো, আজকে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ হচ্ছে আপনার কার সাথে? শ্রীলঙ্কার সাথে। তো কি মনে হয় তোমার প্রেডিকশনে কি বলে, কে জিততে পারে? তুমি কোন দলের সাপোর্টার? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সাপোর্টার কেন? তুমি শ্রীলঙ্কা সাপোর্টার? বাংলাদেশের লাগে বেনিফিট আছে তাই। ও, এর লেগে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোরা যাকে সাপোর্ট করিস আর যারই বাড়া ধরে টানাটানি করিস না কেন বা ঝুলিস না কেন, শেষে কিন্তু এই গোয়া মারা খেয়েই তোরা আবার বান্ডিল হয়ে ঘরে ফিরবি। কেননা কথাই আছে, মায়ের দোয়া টিম আবারও অবশেষে ঘরে ফিরে এসেছে। এটাই হয়, এবারও কিন্তু সেটাই হবে। তাই এত এক্সাইটমেন্ট আর এত লাফালাফির কিছু নেই। कैसा हरा है? पाकिस्तान क्यों हारा ये तुम्हें पता नहीं चला? ये नहीं पता यार। इंडिया की तैयारी अच्छी है तो वो जीत गया, पाकिस्तान की नहीं तैयारी थी। हाँ जी, वो कुत्तों की तैयारी अच्छी है, हमारे पाकिस्तान ने क्यों नहीं तैयारी की? वो कहाँ थे? শালা আজকালকার দিনে বাপ ব্যাটার অবস্থা একই রকম, যেই আসে সেই পদে ঠাপ দিয়ে চলে যায়। দেখ ভাই, অনেক নাগিন ডাস দিয়েছিস, সময় হয়ে গেছে তোদের আবার বাক্সের মধ্যে পড়ার, মানে বান্ডিল হয়ে ঘরে ফেরার, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেটা হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, তাই এটিকে খুব পার্সোনালি নেবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।